গুড মর্নিং। আমাদের বুধবার আজকে সকালবেলার গীতা চর্চার লাইভে সবাইকে স্বাগত। আজকে আবার আমাদের সেই চলছিল সপ্তম অধ্যায়। আমরা আগের দিন 13 নম্বর কমপ্লিট করেছিলাম। 13 নম্বর শ্লোক সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞানে যোগ আমরা শেষ করেছিলাম। আজকে আমরা 14 নম্বর থেকে পড়ব, কিন্তু প্রথমে আবার সেই আগের মতন পুরনোটাকে একটুখানি ঝালিয়ে নেব, যাতে আমাদের পরবর্তীটা ধরতে সুবিধা হয়। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। গুড মর্নিং মিতাদি। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ सप्तमोऽध्यायः। श्री भगवानुवाच मया सक्तमनः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं माय यथा ज्ञास्यसि तच्छृणु। ज्ञानन्तेऽहं सविज्ञानम् इदं वक्ष्याम्यशेषतः यज्ञात्तनेह भूयोऽन्यत् ज्ञातव्यमवशिष्यते। मनुष्याणां सहस्रेषु कश्चिदत्तति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। भूमिरापो नलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरेयामितस्त्वान्यां प्रकृति विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदन्धार्यते जगत्। एतद्योनीनि भूतानि सर्वाण्येत्युपधारय अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा मत्तः परतरन्यान्यात् किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोक्तं सूत्रे मणिगणा इव। रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्ययोः प्रणवः सर्ववेदेषु शब्दखे पौरुषण्षु। पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसो। जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्। बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्। बलं बलवतां चाहं कामरागविवर्जितम्। धर्माविरुद्धभूतेषु कामोऽस्मि भरतर्षभ। ये चैव सात्विका भावा राजस्तामसश्चये मत्त एवेति तान् विद्धि न त्वन्तेषु ते मयि। त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्। এই 13 নম্বর অবধি আমাদের হয়েছিল, যেখানে ভগবান বলছেন 13 নম্বরে যে
त्रिभिर्गुणमयैर् भावैरेभिः सर्वमिदं जगत् मोहितम नाभिजानाति मामेभ्य परमव्ययम्। কি হচ্ছে মানে ভগবান বলছেন যে তিনটে গুণই, সেটা সত্য হতে পারে, রজ হতে পারে, তম হতে পারে, তিনটে গুণই কিন্তু আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি এদের দ্বারা চালিত নই। কিন্তু যেহেতু এই তিন গুণের ভাব এইটা এত শক্তিশালী এবং এই ভাবের দ্বারাই ত্রিগুণময়ী মায়া সৃষ্টি হয়েছে, এই ভাব দিয়েই মায়া কাজ করে যাচ্ছেন এবং প্রচন্ড পাওয়ারফুল। মায়া মানুষের সমস্ত জিনিসকে আচ্ছন্ন করে তার অন্তরের যে বিবেক, তার অন্তরের যে তেজ, তার অন্তরের যে পুরুষত্ব, সেই পুরো জিনিসটাকে মায়া ঢেকে রাখে। এবং মায়া ঢেকে রাখার জন্য যেমন প্রচন্ড গ্রীষ্মের তেজে সূর্যকে দেখতে পাওয়া যায় না, সেই রকম ঈশ্বরকে আশ্রয় করে যদিও এই তিন গুণ প্রকাশিত হয়েছে, এর প্রভাবে মানুষ ঈশ্বরকে দেখতে পায় না। তার কারণ হচ্ছে এই তিন গুণের প্রভাবটা অতীব শক্তিশালী এবং তাকে খণ্ডন করা কি বলে মানে অসম্ভব ব্যাপার। কিন্তু তার উপায় আছে, ভগবান বলছেন তার উপায় এর পরবর্তীতে আসবেন, যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে থেকে মানুষের মধ্যে যে বিশেষ জিনিসটা দিয়ে মানুষ তৈরি হয়েছিল, যেটা এই যে কূটস্থে আমার অবস্থান, এইটার সাথে মানুষের বিবেকী যে অবস্থা, সেটার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। সেই দূরত্ব তৈরির কারণে মানুষ কখনোই আর আমাকে চিন্তা করছে না এবং মনে করছে যে এই বাইরের দৃষ্টি দিয়ে যা জিনিস দেখছে সেটাই সত্য। আসল যে সত্যটা ভেতরে লুকিয়ে রয়েছে, সেই সত্যটাকে মানুষ আর দেখতে চাইছে না। তো সেই জন্য ভগবান বলছেন এই যে তিন গুণ, এই তিন গুণের পেছনে, তার কারণ হচ্ছে তিন গুণের পেছনে যে অনন্ত চৈতন্য ব্রহ্ম, সেটাই কিন্তু আসল। কিন্তু মোহিত জীব অবিনাশী সত্যটাকে উপলব্ধি করতে পারে না, বিনাশী ব্যাপারটাকেই, মিথ্যাটাকেই সত্য ধরে নিজেকে জন্ম জন্মান্তরের ফাঁদে ফেলে দিচ্ছে, বারবার আছাড় খাচ্ছে, ধোপার পাটে মুখ দিয়ে রক্ত ঝরছে, কিন্তু সে মায়া মুক্ত হতে পারছে না। এবার আমরা 14 নম্বরে আসবো এবং ভগবান সেইখানটাতেই বললেন এইটাই কিন্তু আমার প্রকৃত স্বরূপ, যেটা অবিনাশী, যেটা অব্যয় এবং যার কোনো ক্ষয় নেই, এইটাই আমার আসল স্বরূপ। কিন্তু ঢেকে আছে মাঝখানে পর্দা। আমরা প্রথম যখন একদম গীতার পড়া শুরু করেছিলাম, আমরা একটা উদাহরণ দিতাম যে সূর্যের আলো এবং তার মাঝখানে পৃথিবীতে আমাদের জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে। আমরা যদি একটা শতচ্ছিন্ন পর্দা রেখে দিই, সেই পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো বিভিন্ন রূপে আমাদের পৃথিবীতে মাটির মধ্যে পড়ে, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা বেঁকা, এরকম বিভিন্ন রূপে পড়ে। এই বিভিন্ন রূপ এবং সূর্যের মাঝখানে একটা পাতলা পর্দা আছে, কালো রঙের পর্দা, যে পর্দার কারণে ওই সূর্যের আলোটা পৃথিবীতে এসে ডাইরেক্ট পড়তে পারছে না বা পড়ছে না। সেই কারণে এই যে ছায়াগুলো তৈরি হয়, সেই ছায়াগুলো সূর্যের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারে না। এই যে পর্দাটা, এই পর্দাটাই হচ্ছে মানুষের অন্ধকার এবং এই পর্দার কারণেই সূর্যের কাছে জীবজগৎ পৌঁছতে পারছে না, অজ্ঞানতা। আমরা এবার যাব 14 নম্বরে। दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्तया मामेव ये प्रपद्यन्ते मायामेतान्तरन्ति ते। কি বলছেন? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। হি মানে যেহেতু, যেহেতু এই গুণময়ী মানে ত্রিগুণাত্মিকা, এই গুণময়ী দৈবী, অলৌকিক, অঘটন, ঘটনপটীয়সী এই পাতলা পর্দাটা বহু কাণ্ড করতে পারে। পাতলা পর্দাটাকে শুধু পাতলা পর্দা বলে ভুল করলে চলবে না। এই পাতলা পর্দা কিন্তু ঈশ্বরের থেকেই এসেছে, তাঁরই একটা অংশ, চঞ্চল অংশ। ঈশ্বর শান্ত স্থির,
তিনি নির্বিবাদী নিশ্চুপ নিরাকার হয়ে বসে রয়েছেন। এই পাতলা পর্দাটা কিন্তু ভয়ঙ্কর জিনিস ঘটিয়ে দিতে পারে। সেইখানটাতেই বলছেন যে এই অঘটন ঘটন পটিয়সী মম মানে আমার, মায়া মানে অবিদ্যা, মায়া সবসময় অবিদ্যা, দূরত্বয়া মানে দূরতিক্রম্য, এটাকে পার করা যায় না। কিন্তু একটা আছে, যে বা যারা মা মেবা মানে আমাকেই প্রপদ্যন্তে আশ্রয় করেন, তে বা তাঁরা, এতাং মানে এই, মায়াম মায়াকে তরন্তি উত্তীর্ণ হন। তাহলে ভগবান কি বললেন, যে এই যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, এই মায়া শক্তি ভয়ঙ্কর পাওয়ারফুল। কারণ কেন পাওয়ারফুল? কারণ ওটাই তো ঈশ্বরের শক্তি। ঈশ্বর যে ঈশ্বর, এই পুরো জিনিসটা তৈরি হয়ে আছেন কিন্তু শক্তি রূপে। সেই শক্তিকে শান্ত করে ঈশ্বর নিজের মধ্যে রেখে দিয়েছেন। খেয়াল করে দেখবে একটা জিনিস, যখন আমরা শান্ত অবস্থায় থাকি আমাদের মধ্যে হয়তো অলসতাও আসতে পারে, আবার আমাদের মধ্যে শান্তভাবে সবার প্রতি খুব মিষ্টি করে কথা হচ্ছে, আমরা শান্তভাবে অনেক কিছু জিনিস, আমি অনেক কিছু জিনিসের দিকে তেড়ে তেড়ে যেতে পারি না। অনেকে আমাকে ঠকিয়ে চলে যাচ্ছে, সবাই এটা শান্ত বলে ভাবছে, কিন্তু কোনো একদিন আমার ভেতরে অশান্ত ভাব আসলো এবং অশান্ত ভাবের জন্য আমার ভেতরে রাগ উৎপন্ন হলো। সেই রাগের চোটে দীর্ঘদিন আমি ঠকতে 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 একদিন আমি এমন প্রহার করলাম যে আমার হাতে একটা মানুষ মরেই গেল। ভেতর থেকে রাগের তেজে সেই যে শক্তি, সেটা মারাত্মক শক্তি। যখন মানুষ শান্ত ভাব থেকে, ওই জন্য বলে না শান্ত লোককে বেশি রাগাতে নেই, শান্ত লোক যখন রেগে যায় তখন সেটা মারাত্মক হয়ে ওঠে। তাহলে ঠিক তেমনি ভগবান যখন শক্তিকে অন্তরে রেখে দিয়েছেন, স্বামীজি দেখো স্বামীজির মধ্যে কি মহা তেজ, কিন্তু তিনি সর্বদা অন্তর শান্ততার, তিনি শান্ত করে, তিনি যদি তার পূর্ণ তেজকে বাইরে প্রকাশ করতেন পৃথিবী উলট পালট হয়ে যেত। তাহলে মানে শক্তিকে যখন অন্তরে রেখে দেওয়া হয় তখন শান্ত অবস্থায় শক্তি অবস্থান করছেন ঈশ্বরের সাথে। কিন্তু যখন ঈশ্বর তাকে বার করছেন, যে মুহূর্তে তিনি নিজের অন্তর থেকে বার করছেন, সেই মুহূর্তে অসীম চঞ্চলা প্রকৃতি তার দ্বারা সৃষ্টি হচ্ছে, তার দ্বারা লয় হচ্ছে, তার দ্বারা যা খুশি তাই হয়ে যেতে পারছে। মানুষ ভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ হচ্ছে, মানুষ থেকে আবার পশু হচ্ছে, পশুর থেকে আবার 64 জনিতে সে ঘুরপাক খাচ্ছে, একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে, কি না কি হয়ে যাচ্ছে, অসুর জন্মাচ্ছে, আবার সেই অসুরের ধ্বংস হচ্ছে, তার জন্য দৈবী শক্তি আসছে, মানে সাংঘাতিক একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলছেন যে এই মায়া শক্তি কিন্তু ওটাই তো শক্তি, সুতরাং তার প্রভাব মারাত্মক, তাকে জয় করা যায় না। এখানে বলছেন তিনি দূরত্বয়া দূরতিক্রম্যা, তাকে কিছুতেই অতিক্রম করা যায় না, কোনো সম্ভাবনাই নেই অতিক্রম করার। কিন্তু তারও একটা উপায় আছে। কি উপায় আছে? ঈশ্বরের শরণাগত হওয়া। ভগবান বলছেন যে যে বা যারা আমার শরণাগত হয়, একমাত্র আমারই শরণাগত হয়, সে কিন্তু এই মায়া অতিক্রম করতে পারে। ঠিক যেরকম দেখো, যখন এগুলো তুলনা করা যায়, যখন তোমরা হিরণ্যকশিপুর গল্প জানো, হিরণ্যকশিপুকে যখন ভগবান নৃসিংহ অবতারে তিনি যখন তাকে ধ্বংস করলেন, তাকে যখন হত্যা করলেন, তখন তিনি রাগে, মানে নৃসিংহ অবতার রাগে, তার কাছে কেউ আসতে পারছে না, মানে আমাদের হিরণ্যকশিপু কিন্তু তখন অলরেডি তিনি তার শেষ হয়ে গেছে, তারপরেও এত প্রবল শক্তি তাকে বার করতে হয়েছে, আমাদের নৃসিংহ অবতারকে এত প্রবল শক্তি বার করতে হয়েছে যে শক্তিকে তিনি আর ভেতরে আনতে পারছেন না। রাগ মানে শক্তি তার থেকে ছিটকে বেরিয়ে গেছে, সুতরাং তার প্রকাশ বিভিন্ন জায়গায় ঘটছে। তখনও ধ্বংসলীলা থামছে না, তখন সমস্ত দেবতা তো দূরের কথা, মুনি ঋষিরা তো দূরের কথা, তার নিজস্ব অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবী পর্যন্ত তার সামনে যেতে ভয় পাচ্ছেন। তখন কি করা হলো? প্রহ্লাদ সামনে গিয়ে কার উপাসনা করলো? সামনে গিয়ে ঈশ্বরের কাছে শরণাগত হলো, যে
হে প্রভু, তুমি এই ভাব শান্ত করো, কারণ এটাতে সবাই ভীত হয়ে উঠেছে এবং ধ্বংস চলতে থাকছে। সেই যে প্রহ্লাদ যে ভগবানের কাছে শরণাগত হলেন, ভগবানের কাছে পরিপূর্ণভাবে যে হে ঈশ্বর তুমি শান্ত হও, সেই ভাবে তখন কিন্তু ভগবান আবার শান্ত হয়ে ভক্তের কাছে, ভক্তের ডাকে তিনি শান্ত হলেন। তিনি কারোর অনুরোধ উপরোধ ভয় পাওয়া হেনাতেনা কানে তোলেননি। ভক্ত যখন পূর্ণভাবে নিজেকে শরণাগত হয়ে তার কাছে এসে বসলেন, তখন তিনি শান্ত হয়ে তাকে কোলে তুলে নিলেন। তাহলে সেই শক্তি আবার তার ভেতরে সমাহিত হয়ে গেল। তাহলে ঠিক তেমনি ভগবান বলছেন যে এই যে মায়ার বন্ধন, শক্তি যে বিশালভাবে কাজ করে চলছে, এখন শক্তি কথাটা কি এইটা কিন্তু একটু এই বুকিশ বিদ্যা থেকে বেরিয়ে এসে বুঝতে হবে। শক্তি কি? এই যে আমি হাত নাড়াচ্ছি, কথা বলছি, এই পুরো জিনিসটা শক্তি। এইটাকে যদি আমি কোনো সময় জড়ভরতের মতো ভেতরে ভর্তি করে রেখে দিই, বার না করি, তখন সেটা কি হয়ে গেল? শক্তিটা অন্তরে সমাহিত হয়ে গেল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অলসতার প্রতিমূর্তি হয়, মানে অলসতায় পর্যবসিত হয়। কিন্তু যারা সত্যিকারের শক্তিমান, যাদের শক্তির বোঝেন যে শক্তি জিনিসটা কি, তারা শক্তিকে সর্বদা ভেতরে রেখে দেন। সেই কারণেই তাদের দৈবী শক্তির প্রকাশ বাড়ে। কারণ শক্তি কিন্তু দু রকমেরই হবে, খারাপ শক্তিও হবে, আবার দৈবী শক্তিও হবে। আসরিক শক্তি, দৈবী শক্তি দুটোই হবে। দুটোরই তেজ মারাত্মক। কোনোটাই, দেখো না আমরা গল্পের মধ্যে পড়ি দেবতা অসুরের সবসময় যুদ্ধ চলছে। তো দেবতা অসুরের যুদ্ধটা কি? এই দৈবী শক্তি এবং আসরিক শক্তি, দুটো শক্তির যুদ্ধ চলছে। তাহলে দুটো শক্তির কোনোটাই তো ভালো নয়। আলটিমেটলি তো আমাকে মানে ঈশ্বরের সাথে মিলিত হতে দিচ্ছে না। তো সেই কারণে বলছেন যে যতক্ষণ এই শক্তি বাইরে থাকবে, যতক্ষণ এই শক্তি নিয়ে কারবার হবে, তার মানে মায়ার জগতে আমি ডুবে আছি, আমি মুক্ত হতে পারবো না। তো সেই কারণে মায়ার জগৎ থেকে মুক্ত হবার কারণে কি করতে হবে? ঈশ্বরের শরণাগত হতে হবে, যে তুমি আবার সেই শক্তিকে ভেতরে সমাহিত করে দাও। এখানে বলছেন যে শরণাগত হয়, ঈশ্বরও তার সহায় হয় এবং প্রারব্ধও তার সহায় হয়। কারণ আমাদের এই যতক্ষণ আমরা শক্তিকে নিয়ে খেলা করব, মানে মায়াকে নিয়ে আমরা জড়িয়ে থাকব, সেটা সত্য হতে পারে, রজ হতে পারে, তম হতে পারে, তিন গুণকে নিয়ে যতক্ষণ আমরা থাকব, ততক্ষণ আমাদের দ্বারা কাজ হবেই হবে। এবং কর্ম, মানে যাকে বলে কর্ম হবেই, এবং কর্মের ফলাফলও হবেই। যা কিছু কর্ম করবে তার ফলাফল তোমাকে পেতেই হবে, আসবে। এটার কোনো মানে এটা কিছু অন্য কিছু হয় না। যেমন আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে, এমন কখনোই হতে পারে না। হ্যাঁ, আমরা অনেক সময় বলতে পারি আমি হাতে কিছু একটা মেখে নিলাম, কিন্তু যেই ওইটা দূর হয়ে যাবে আবার পুড়ে যাবে। তো আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে, এটাই স্বাভাবিক। জলে হাত দিলে তোমার হাত ভিজবে, এটাই স্বাভাবিক। তো এইরকম কর্মফল, এবার কর্মফল বা প্রারব্ধ আমরা ওই কি বলে পুরুষার্থ খাটাতে পারি। হ্যাঁ, প্রচন্ড পুরুষাকার খাটিয়ে, যেমন হাত আগুনে যাতে হাত না পড়ে তার জন্য হাতে একটা কিছু পেঁচিয়ে নিলাম, কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেলেই পুড়বে। তো সেই রকমই পুরুষাকারের দ্বারা হয়তো কিছুটা এদিক ওদিক করা যায়, কিন্তু ধ্বংস হয় না, সেটা আবার ঠিক কোনো না কোনো দিক থেকে বেরিয়ে আসবে। সেই জন্য বলছেন যে পুরুষাকার আমরা খাটালেও আমাদের প্রারব্ধ কর্মফল আমাদের কিন্তু শেষ হয় না। আমাদের কোনো না কোনো জন্মে সেটা কোনো না কোনো সময় সেটার ফলাফল ঠিক বহন করতে হয়। তো সেই কারণে এখানে বলছেন যে একমাত্র তারই প্রারব্ধ ক্ষয় হয়ে যায় যে আমার শরণাগত হয়। আমরা মনে করছি যে আমি প্রচুর পরিশ্রম করে আমার এই সংসারটাকে সুখের করব, আমি প্রচুর পরিশ্রম করে আমার অফিসিয়াল জায়গাটাকে আমি সুরক্ষিত করব, প্রচুর পরিশ্রম করে আমার ছেলে মেয়েকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। কোনোটাই হয় না। একমাত্র তার শরণাগত হলে তখন যা কিছু প্রারব্ধ সেটা আমার সহায় হতে থাকবে। তখন ঈশ্বর আমার হয়ে কাজ করতে থাকবেন, আমাকে আর কিছু করতে হবে না। কিন্তু যদি এতটুকু থাকে, নাটকীয়তা থাকে, এতটুকু যদি মিথ্যে থাকে, তখন কিন্তু সেই জিনিস আর কাজে দেয় না।
সেই জন্য ভগবান বলছেন যে হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে যে মায়াবদ্ধ জীব, আমরা তো সবাই মায়াবদ্ধ জীব যদি মায়ার সৃষ্টিকারী ঈশ্বরকে, মায়াকে সৃষ্টি করেছেন ঈশ্বর, কিন্তু সেই মায়া সৃষ্টিকারী ঈশ্বরকে শরণাগত হয়ে তার ভজনা করে, তবে অতি সহজেই মায়াকে অতিক্রম করতে পারে। ঠিক যেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন। আমি পড়ে রয়েছি মায়ার চক্করে, আমি মায়াকে, তো অবশ্যই ঈশ্বরের কাছে যেতে গেলে মায়ার সাধনা করতেই হবে। মায়ার সাধনা না করে মায়া একেবারে টেনে ধরে রেখে দেবে, ঈশ্বরের কাছে যেতেই চাইবে না। তাই বলছেন যে সেই মায়ার সাধনের মাধ্যমে যদি আমাকে ভজনা করে, তখন কিন্তু অনায়াসে মায়াকে অতিক্রম করা যায়। কিভাবে হয় জানো? মায়া তখন পথ ছেড়ে দাঁড়ান। মায়া যখন দেখেন যে এ অত বেশি আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না, আমাকে নিয়ে অত কি বলে পাগল পাগল হয়ে যাচ্ছে না, আমাকে যেমন হচ্ছে যেমন হতে দাও, যা হচ্ছে হোক, তুমি যা মা, তুমি যা পারো, ওই যে ঠাকুরের বেড়াল ছানার মতো, মা তুমি এখানে রেখেছো, আচ্ছা এটাই ভালো, তাহলে আমার জন্য এটাই ভালো, তুমি আমাকে এইটা খেতে দিয়েছো, আচ্ছা আমার জন্য এটাই ভালো, তুমি যা করবে আমার জন্য ভালো। এইভাবে সারেন্ডার করে আমরা শুধু মায়ের কাছে বলবো যে মা আমাকে তুমি ঈশ্বরের কাছে নিয়ে চলো, তুমি আমাকে এইভাবে রেখেছো তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, আচ্ছা আমাকে তুমি সেইভাবেই রাখো, আমাকে তুমি খালি পেটে রেখেছো তবে আমি ঈশ্বরের কাছে তাড়াতাড়ি যেতে পারবো, আচ্ছা বেশ তুমি আমাকে এইভাবে, তার মানে এটাই আমার জন্য ঠিক। এইভাবে সারেন্ডার করতে করতে করতে, সারেন্ডারটা করেছি কার কাছে? যে পরম সত্যের কাছে, যে তার কাছে পৌঁছতে হবে। আরাধনা করছি, নিজেকে বিলিয়ে দিচ্ছি মায়ার কাছে, যে তুমি আমাকে যেভাবে রেখেছো সেটাই ঠিক কথা, কারণ মায়া তো আলটিমেটলি ঈশ্বরই। তাহলে সেই জন্য বলছেন যে এইভাবে যদি শরণাগত হওয়া যায়, তখন মায়া তখন নিজে নিজেই পথ ছেড়ে সরে দাঁড়ান। এখানে বলছেন ভক্তি মার্গে ভগবানের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি। শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন, তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে ভুলিও না। আরেকটা হচ্ছে এবার প্রাণের যে চঞ্চল ভাব, আমরা প্রথমেই পড়েছি যে মুহূর্তে ঈশ্বর স্পন্দন সৃষ্টি করলেন সেই মুহূর্তে মায়ার প্রকোপে পড়ে আমাদের চঞ্চলতা আসে। প্রাণ যখন সৃষ্টি হলো চঞ্চলতা আসে। এই প্রাণের চঞ্চল ভাব থেকেই আমি মানে অহম বোধটা আসে, আমি বা আমার বোধ আসে। এই অহম বোধটাই কিন্তু মায়া। কিন্তু একটা জায়গা আছে যেখানটাতে এই শরীর থাকলেও মায়া কিন্তু সেখানটাতে নেই, কারণ সেইখানে দৈবী ভাবই রয়েছে, সেটা হচ্ছে কুটস্থ। ওই জন্য এই আমাদের বিশুদ্ধার ওপর থেকে বাকি পোর্শনটাকে কিন্তু স্বর্গ বলা হয়, কারণ এইখানটাতে আমাদের ঈশ্বর অবস্থান করছেন কুটস্থে, এখানে তিনি পূর্ণ দৈবী ভাব নিয়ে অবস্থান করছেন শরীর থাকা সত্ত্বেও। কিন্তু আমাদের মন চঞ্চলতার কারণে নন স্টপ বাইরে যাচ্ছে আবার উপরে উঠছে, ছটফট করছে বলে এই জায়গাটাতে স্থির থাকতে পারে না। যে মুহূর্তে এই জায়গাটাতে স্থির হবে সেই মুহূর্তে কিন্তু দৈবী ভাব মানুষের মধ্যে প্রকাশিত হবে। এইটাকে বলা হয় কুটস্থ ব্রহ্ম। এবার কুটস্থ ব্রহ্মে আমাদের স্থির থাকতে পারি না, তার কারণ হচ্ছে আমরা চঞ্চল প্রাণকে কখনোই স্থির করতে পারি না। এবার চঞ্চল প্রাণকে স্থির করব কি করে? কারণ যে মুহূর্তে আমি ধ্যানে বসবো, যে মুহূর্তে শান্ত হতে বসবো, হাজার রকম মায়া জিনিস যা আমাদের চোখে আগে ধরা পড়েছে, যা আমাদের সাথে আগে ঘটেছে, সেইগুলো সব বুদবুদের আকারে উঠবে। তখন কি করতে হয় বলছেন যে শরণাগত হয়ে সেই পুরো জিনিসটাকে জাস্ট যেমন হচ্ছে হতে দিতে হয়। আমাদের সেটার সাথে যুদ্ধ করতে নেই, মানে মায়ার সাথে কখনো টক্কর নিতে নেই যে আমার ক্ষমতা আছে, আমি মন শান্ত করতে পারবো না, হতে পারে টক্কর দিলে দিয়েছো কি মরেছো, কি আমার এই ক্ষমতা আছে, আমি এই কাজটা করতে পারবো না, আমি এত লেখাপড়া শিখেছি, আমি ভালো চাকরি পাবো না, আমি এত ভালো বক্তা, আমি স্টেজে উঠে ভালো বক্তৃতা দিতে পারবো না,
ঠিক সেই দিনই হয়তো দেখবে এমন একটা মনের অবস্থা এসে গেল যে আর বক্তৃতা বেরোলো না, কথায় ফাম্বলিং এসে গেল, কি ভালো চাকরি আমি পেয়ে আমি নিজের চোখে এই জিনিস আমাদের সাথেই হয়েছে। কিরকম হয়েছে, আজ থেকে বহু বছর আগে, মানে আমাদের একেবারে সমস্ত কিছু ডিসাইডেড, মানে আমরা ধরো একদিন পরে, মানে জাস্ট দুদিনের ব্যাপার, দুদিনের মধ্যে আমরা ফিনল্যান্ড থেকে ফিরেছিলাম। তার আগে ফিনল্যান্ড থেকে ফিরে আমরা কলকাতায় থাকবো কি থাকবো না সেই নিয়ে আমাদের একটা চিন্তা হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের এই মুহূর্তে কিছুদিন থাকা হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে যাব। তো সেই কারণে তখন আমার হাজবেন্ড সে একটা ইয়েতে যোগাযোগ করলো এবং আলটিমেটলি কানাডাতে ওর একটা ভীষণ ভালো জায়গায় সমস্ত কিছু হয়ে গেল, মানে এভরিথিং ইজ ডান, ভিসা প্রসেসিং ডান, মানে সমস্ত কিছু হলো। শুধু ওর মনের মধ্যে বারবার করে জিজ্ঞেস করছে যে হ্যাঁ রে, আমি কি এখানে এবার রিজাইনটা করে দেবো, এবার রিজাইনটা করে দেবো একটা কেন। আর এবার করতে গিয়ে এবার আমাদের দুদিনের কাজ, মানে আমাদের রেজিগনেশন লেটার রানা জমা দিয়ে আমরা বেরিয়ে যাব। এই দুদিনের মধ্যে রেজিগনেশন লেটার হাতে নিয়ে সে অফিসে গেছে, অফিসে গিয়ে জমা দিতে যাওয়ার আগের মুহূর্তে হঠাৎ ওর মনে হয়েছে খবর দেখি। খবর দেখতে গিয়ে সে দেখলো যে সেই সময় ওই বিশাল ডাউনফল হলো, কানাডাতে সমস্ত কিছু পড়ে গেছে এবং চাকরি বাকরি আনসার্টেন, পুরো জিনিসটা আনসার্টেন, সমস্ত কিছু হয়ে যাবে। আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা মানে টিকিটের অপেক্ষায় বসে আছি যে টিকিটটা হাতে আসবে, আমরা বেরিয়ে যাবো, মানে এভরিথিং ইজ ডান, কিচ্ছু বাকি নেই। ওই রেজিগনেশন লেটারটা শুধু জমা দেওয়া, কারণ ওখানটাতে ওই নোটিস পিরিয়ড ছাড়াই ও বেরিয়ে যাবে এরকম একটা কথাবার্তা হয়েছিল। তো মানে কি এক্স্যাক্টলি হয়েছিল আমি জানি না, কিন্তু ঘটনাটা দুদিনের, ঠিক দুদিনের মধ্যে এই ব্যাপারটা ঘটেছিল যে এই দুদিনের মধ্যে ওই ধসটা নামে এবং আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা ক্যান্সেল করা হয়। তো তখন মনে হয়েছিল একদিকে যে ঈশ্বর কিভাবে বাঁচিয়েছেন এবং মায়া কিভাবে খেলা করলো। যদি বাই চান্স আমরা রেজিগনেশন লেটারটা দিয়ে দিত, রানা যদি দিয়ে দিত, তাহলে আজকে ওর একুল উকুল দুকুল চলে যেত। আবার সমস্ত কিছু ডিসাইডেড হয়ে গেছে, সবকিছু হয়ে যাওয়ার পরে মায়া এমন খেলা খেললেন যে আমাদের সেই মুহূর্তে যাওয়াটা কিন্তু হলো না। তাহলে মায়া ওই জন্য কোন মুহূর্তে কি করতে পারেন আমরা কিন্তু কেউ কিচ্ছু বলতে পারি না। শেষ মুহূর্তে গিয়েও মায়া অনেক কেরামতি করে ফেলতে পারেন। আরেকটা ঘটনা, এগুলো গল্পের ছলে আমার নিজের সাথে হয়েছে। যেমন আমি তো আগে প্রফেশনালি গান গাইতাম, বিভিন্ন জায়গায় আমি গান গেয়ে বেরিয়ে ঘুরে ঘুরে গান করেছি আর কি। তো একবার আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না কোথায়, আমি কলকাতার বাইরেই আমি বহুদিন ধরে ছোটবেলার থেকে আমার ছেলে মেয়ে একা থেকেছে, তাদের ঠাকুমার সাথে দিদিমার সাথে থেকেছে, কোনো রকম অসুবিধে কিচ্ছু হয়নি। হঠাৎ যে গানটা আমি গাইছি আর কি, গাইতে সেই গানটা বোধহয় আমি 200 বার গাওয়া হয়ে গেছে, এত গানটা মানে প্রচলিত গান আর কি। অতবার গান গাওয়ার পরে আমি চোখের সামনে আমার কাছে সবসময় গানের খাতা ইয়েতে স্ট্যান্ডে দাঁড় করানো থাকে, গানটা আমি শুরু করেছি, অর্ধেক হয়ে গেছে, হঠাৎ মাথার মধ্যে কি হলো আমি গানের পরবর্তী সুরটা মনে করতে পারছি না। মানে কি যে ঘটনাটা ঘটলো আমার সুরটা মাথাতেই আসছে না। যে গানটা গেয়ে গেয়ে আমি একেবারে হয়ে গেছি, সুর মাথায় আসছে না, এবং গা দিয়ে আমার তখন কুলকুল করে ঘাম নামছে যে আমি পরবর্তী সুরটা আনতে পারছি না। মাথার মধ্যে শুধু আমার ছেলেমেয়ের কথা মাথার মধ্যে তখন ঘুরছে, মানে ওদের কিছু একটা গন্ডগোল হয়ে গেছে আর কি, এরকম মাথার মধ্যে ঘুরছে। আমার মিউজিশিয়ানরা পেছন থেকে, তারপরে ওরা বুঝতে পেরেছে, ওরা এই নার্ভগুলো বুঝতে পারে, ওরা পেছন থেকে তারপরে সুরের কিউ দিল, তখন আমি আবার ধরলাম। তার মানে কি দেখো, মানে মায়া যদি কোনো সময় গ্রাস করেন, একেবারে হয়ে যাওয়া জিনিসও কিন্তু কেচে যেতে পারে। তো সেই কারণে মায়ার সাথে কখনো টক্কর দিতে যেতে নেই যে আমি তো সব জানি, আমি তো সব পারি, আমার দ্বারা কিছু অসম্ভব নয়। এইটা যে মুহূর্তে করতে যাবে তখনই দেখতে পাওয়া যাবে যে আমাদের ক্ষতি হচ্ছে। মায়া তখন ঠিক তার নিজের
প্রভাবটা দেখিয়ে দেবেন। এবং মায়া কৃপা করেন না বলেই দেখো আমরা কিন্তু এই যে এতগুলো লোকজন আছি, আমরা কিন্তু সবাই চেষ্টা করি যাতে প্রতিদিন আমরা এটা নিয়ে বসতে পারি, এর ঈশ্বরের আরাধনায় যেতে পারি, ঈশ্বরময় আমরা হয়ে উঠতে পারি। কিন্তু দেখো আমরা পেরে উঠি না। এই মায়াই কিন্তু আমাদেরকে আটকে দেয়। মায়া কোনো না কোনো ভাবে আমাদেরকে আটকে দেয় বলে আমাদের বারবার করে বাধা আসে, মায়া কৃপা করেন না বলে। তাহলে এই মায়ার আরাধনা করে তখন দেখা যায় সব কিছু অনুকূল হয়ে যাচ্ছে। এবার মায়ার আরাধনা কি করে করব? ওই শরণাগত শরণাগত শরণাগত, মায়ের কাছে শরণাগত, মানে মায়ার আরাধনা করা মানে ঈশ্বরের আরাধনা করা। এবার শরণাগত হওয়ার অর্থ লোকে অনেকে মনে করে যে আমি শরণাগত, আমার কিছু করার নেই, যা কিছু তোমারই কাজ, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, তাই জন্য তুমি কাজ করো। এই করতে গিয়ে মানুষ বেসিক্যালি মাথা দেওয়া বন্ধ করে দেয়, মানে মাথার কাজ করা বন্ধ হয়ে গেল, অলসতা। এটাকে শরণাগত বলে না। তুমি করো আমি বসে বসে দেখি, এটা না, কিন্তু এটার মানে শরণাগতি নয়। এটার মানে চিত্তের মূঢ়তা বা অলসতারকে প্রশ্রয় দেওয়া। এখানটাতে আবার আরো গন্ডগোল হয়ে যায়। এটার শরণাগত হওয়ার অর্থ সবকিছু গুরুর ওপরে ছেড়ে দিয়ে, ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়ে তাঁর বলা বাক্যটাকে পরিপূর্ণভাবে কোনো লাভের চিন্তা না করে অন্ধের মতো, বোকার মতন, কোনো মাথায় কিচ্ছু খেলাতে হবে না, জাস্ট বোকার মতন করে যাও। ধ্যান করে যাও, ধ্যান করতে গিয়ে আটকাচ্ছে, ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু করতে বসতে হবে এবং পূর্ণ মনোযোগ দিয়ে করতে বসতে হবে। আমার শাস্ত্র আলোচনা আমার মাথায় ঢুকছে না, দরকার নেই মাথায় ঢোকার, দরকার নেই ঢোকার, এমনি শুনে যাও। যেমন অনেকেই আছে দেখবে, ওই গল্পের কথা সবাই তোমরা জানো, যে এক ভক্ত সে ইয়েতে বসে, তোমার গঙ্গার তীরে বসে মহাভারত সংস্কৃতে পাঠ করছে, আর আরেকজন অশিক্ষিত লোক সে হাপুস নয়নে কেঁদেই যাচ্ছে। তখন শঙ্করাচার্য বলছেন যে তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার যে আমি ওইটা শুনছি আর কাঁদছি। বলছে এটা তো দেব ভাষায় বলছে, তুমি কি এর মানে বুঝতে পারছো? তবে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে তুমি কাঁদছো কেন? বলে আমি চোখের সামনে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, গীতার কথা বলছেন, সেইটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, তাই কাঁদছি। তো তার মানে কি, সে না বুঝতে পারছে এক বর্ণ, না বুঝতে পারছে কিছু, কিন্তু সে ভাবে পুরো জিনিসটাকে চালিয়ে যাচ্ছে যে আমি ঈশ্বরকে দেখতে পাচ্ছি। ঠিক তেমন করে আমি যেমন আমার ছেলেকেও আমার গুরুমা এরকম বলেছিলেন যে তুই একটা জিনিস পড়, তো ও একটা জিনিস পড়ছে, বলছে যে আমি তো এটার মানে কিচ্ছু বুঝবো না। তোকে বুঝতে হবে না, তুই এমনি পড়ে যা, শুধু পড়েই যা, কোনো কিছু দরকার নেই। সেই রকম যদি প্রতিদিন পূর্ণ মনোযোগ সহকারে, পূর্ণভাবে গুরু বাক্যে বিশ্বাস করে যদি এই তার দেওয়া কাজ, তার দেওয়া সাধনা, তার দেওয়া মন্ত্র, তিনি যা বলছেন সেইটা যদি প্রতিদিন করে যাওয়া যায়, শাস্ত্র আলোচনা প্রতিদিন করে যাওয়া যায়, আমার যা কর্তব্য প্রতিদিন বোকার মতন করে যাওয়া যায়, কোন দিন যে তার পরিবর্তন ঘটে যাবে সে টেরও পাবে না। আমি এইটা একবার একটা সিনেমাতে দেখেছিলাম, শাওলিন টেম্পল, 36 চেম্বার্স অফ শাওলিন টেম্পলে এরকম একটা আরেকটা দ্বিতীয় ভাগ যেটা আছে সেইটাতে দেখেছিলাম। একটা ছেলে সে গেছে শাওলিন মঙ্কদের, শাওলিন শিষ্য হয়ে, এবং তাকে কোনো কিছুতেই তাকে ক্যারাটে শিখতে দেওয়া হচ্ছে না, তাকে ওই মার্শাল আর্ট শিখতে দেওয়া হচ্ছে না, সে কোনোভাবে তাদের মধ্যে ঢুকতে পারছে না। তাকে কি কাজ দেওয়া হয়েছে? তুমি বিভিন্ন জায়গায় শুধু বাঁশের বেড়া বেঁধে যাও। সে একবার বাগানের বাঁশের বেড়া বাঁধছে, একবার ছাদের বেড়া বাঁধছে, একবার সারাক্ষণ বেড়া বাঁধছে। আবার যারা প্র্যাকটিস করে তাদের জন্য বিভিন্ন রকম বাঁশের জিনিস তৈরি করতে হয়, সেই বাঁধছে, সেটা ভেঙে যাচ্ছে, আবার বাঁধছে, আর প্রতিদিন দুঃখ করছে যে কেন আমাকে ক্যারাটে শেখাচ্ছে না। এবার যত বেড়া বাঁধছে, তাড়াতাড়ি করতে হবে, এটা ভেঙে গেল, ওটা সারাতে হবে, অমুকটা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। ও তাড়াতাড়ি করার জন্য আরো তাড়াতাড়ি কোথায় লাফি করা যায়, কিভাবে তাড়াতাড়ি করে বাঁশগুলোকে আনা যায়, কিভাবে একসাথে অনেকগুলো কাজ করা যায়, ও সেই কাজ করছে, আর বকুনি খাচ্ছে তুমি আরো তাড়াতাড়ি করছো না কেন, আর দুঃখ করছে যে আমি কোথায় ক্যারাটে শিখতে এসেছি, তা না আমাকে দিয়ে এই সমস্ত বাঁশের কাজ করানো হচ্ছে। এবার
একদিন ওখানটাতে দস্যুদের আক্রমণ হলো। এবার দস্যুদের আক্রমণ যখন হলো তখন যারা বড় বড় গুরু তারা সবাই ভেতরে ঘুমিয়েছিলেন। এই লোকটি একমাত্র টের পেয়েছিল যে দস্যুরা আক্রমণ করেছে। এই আক্রমণ ঠেকাতে গিয়ে ও দেখলো যে কিভাবে ওই যে বাঁশ বাঁধার টেকনিক গুলো, বাঁশটাকে কিভাবে ঘাড়ে নিয়ে আসছে তার টেকনিক গুলো ও ওই বাঁধতে 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 কোন দিন ওর মধ্যে ক্যারাটে স্কিল তৈরি হয়ে গেছে, সে নিজেও সেটা টের পায়নি। এবার যখন সেই দস্যুগুলো পরিপূর্ণভাবে পরাজিত হয়ে ফেরত গেল, সে তাকিয়ে দেখছে গুরু পেছনে দাঁড়িয়ে হাসছেন, বলছেন যে তুমি যে দুঃখ করছিলে যে তুমি ক্যারাটে শেখোনি, তুমি শেখোনি তো এগুলো, এই এত বড় কাজটা করলে কি করে। সুতরাং গুরু বাক্যে বিশ্বাস পূর্ণরূপে করলে কোন দিন কিভাবে আমাদের ভেতরে স্কিল ডেভেলপ করে যাবে আমরা নিজেও টের পাবো না, হঠাৎ করে একদিন দেখতে পাবো হয়ে গেছে। সেই জন্য শাস্ত্র বাক্য গুরু বাক্যে একদম বোকার মতো কিচ্ছু মাথা খামাতে হবে না, এমনিই করে যেতে হয়, করেই যেতে হয়, করেই যেতে হয়। সেই করতে করতে এবং সেইখানে যদি তোমার কর্ম তুমি করো মা বলে আমি তোমার শরণাগত, তুমি আজকে আমাকে ঘুম দিয়ে দিলে আমি কি করব, আমি তো তোমার শরণাগত, আমার কিছু করার নেই। তুমি আজকে আমাকে খালি বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছ, তোমার কর্ম তুমিই করছো। তুমি যদি এরকম করো, আমার বন্ধুরা খালি ডাকছে, আমার আজকে এই আতিথেয়তা নিমন্ত্রণ রক্ষা করতে হবে, তুমি কর্ম করছো, এইটা হচ্ছে ঠকানো, নিজেকে নিজে ঠকানো। সেটা না, তোমার কাজ তোমার পুরুষাকার দিয়ে করে যেতে হবে। বলেছেন যে সন্ধেবেলা বসতে হবে, বলেছেন যে আমাকে ভোরবেলা করতে হবে, সুতরাং করতে হবে, যা কিছু হয়ে যাক করতে হবে। এইটা যদি করতে থাকে তখন এই পুরুষাকারের দ্বারা প্রারব্ধ ক্ষয় হয়ে যায় এবং সংস্কার পরিবর্তন হয়ে যায়। না হলে যে সংস্কারের কারণে আমরা কোনো আসল জায়গায় পৌঁছতে পারি না, যে সংস্কার আমাদের বাধা প্রদান করছে, আমাদের মধ্যে মানে কমজোরিতা যাকে বলে কুপমণ্ডুকতা নিয়ে আসছে, সেই বাধা কিভাবে কিভাবে দূর হয়ে যায়, সংস্কার চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো অনেকের সংস্কার আছে যে আমি ছুটমার্গি, হ্যাঁ এটা ছুসনা এইটা ঠেকাঠেকি লেগে যাবে, আগেকার দিনে হতো না ওরা, এটা তাহলে আমার জীবনটাই অপবিত্র হয়ে গেল, সারাদিন আমি খেতে পারবো না। কিন্তু সে বিচারের মধ্যে এই এবং ভুল বিচার, এই সংস্কারের মধ্যে কুসংস্কার, এটাকে বলে কুসংস্কার, এই সংস্কার তার আত্ম উন্নতি ঘটাবে না। এই সংস্কারের মধ্যে সে মনোযোগ দিয়ে দিয়েছে। কিন্তু সে যদি পূর্ণভাবে শরণাগত হয়ে আমার যা করছি তোমার জন্য, আমি আমার এই যে তুমি বলে দিয়েছো আমাকে এই সময়ে ধ্যান করতে হবে, এই সময়ে এতবার জপ করতে হবে, এই সময় শাস্ত্র শুনতে হবে, তুমি আমাকে বলে দিয়েছো, সুতরাং আমি যেভাবে হোক আমার সংস্কারের দিকে মন না দিয়ে, যে আমার ছোঁয়াছুঁই লাগলো কিনা, কি আমার ঠিকঠাক ভাবে মোছামুছি হলো কিনা, এই দিকে মনোযোগ না দিয়ে আমার ইচ্ছেটা হচ্ছে তোমার ধ্যান জপ করাটা। ধরো একজন গরিব, তার দুটো মাত্র জামা আছে, হ্যাঁ বর্ষাকালে তার একটা জামা শুকোয়নি, সে আরেকটা জামা পরে, বাসি জামা পরে সে মনে খুঁতখুত করছে যে আজকে আমার বাসিটাই থেকে গেল, আমি তাহলে ঈশ্বরের নামটা করব কি করে, বাসি জামা পরে তো করা যাবে না, সুতরাং আজকের দিনটা বাদ, জামা শুকালে জামা চেঞ্জ করে করব। তাহলে ঠকালো কাকে? কিন্তু তার মধ্যে যদি ছুটমার্গি না থাকতো, বা সে যদি পরিপূর্ণভাবে ঈশ্বরে মনোযোগ দিত, সেইটাকে শরণাগত করত, তখন কি হতো, জামা যা হচ্ছে হোক, আগে তো আমি আমার কাজটা করি, আগে তো আমি ঈশ্বরের নামটা করে নিই। তখন এইভাবে তার ভেতরে সংস্কার, ওই যে কুসংস্কার যে এই বাসি জামাটা হলে আমি পারবো না পুজো করতে, এইটা চলে যেত। সুস্থ জামা, সুন্দর জামা, পরিচ্ছন্ন জামা কাপড় আমি পরবো, কিন্তু এটা যেন আমার মধ্যে সংস্কারের সৃষ্টি না করে, তাহলেই আমি বদ্ধ হয়ে যাব। তাহলে এইভাবে বলছেন যে কোনো দিকে না তাকিয়ে গুরু বাক্যে বিশ্বাস করে অটল শ্রদ্ধার সাথে তার প্রদত্ত, গুরু প্রদত্ত কাজ করে যাওয়াতেই বারবার জন্ম মরণের ক্লেশ ঘুচে যাবে এবং ঈশ্বরের সান্নিধ্য আমরা তত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো। আর সে মায়ায় মুগ্ধ হবে না, মায়া তখন নিজেই পথ সরে দাঁড়াবেন তার ঈশ্বরের সাথে মিলিত হবার জন্য। তাহলে গুরু প্রদত্ত যে সাধন রয়েছে, সেই সাধনের দ্বারা কি হয়,
ওই চঞ্চলতা, যে চঞ্চল মন, যে কারণে আমরা মায়া প্রকোপিত হয়ে থাকি, মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়ে থাকি, সেই চঞ্চল মনটা শান্ত হয়ে যায়। এবং শান্ত হলেই সেই মুহূর্তে ইরা পিঙ্গলার বিচরণ বন্ধ হয়ে সুষুম্নাগামী মন হচ্ছে, সুষুম্নাগামী শ্বাস হচ্ছে, এবং সুষুম্নাগামী শ্বাসই কুটস্থে গিয়ে ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। তাহলে এইভাবে ভগবান বলছেন যে মায়া দূর করা যায় না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি আমার শরণাগত হও, মায়াকে কি বলে বাধ্য হতে হয়, তখন সরে দাঁড়াতে, মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছি, মা আমাকে মুক্ত করো, মা আমাকে মুক্ত মনা করো, মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, মায়ের কাছে ঘ্যান 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 ঘ্যান, মা মানে মায়া, ঘ্যান ঘ্যান করে যাচ্ছি। মা কতক্ষণ থাকতে পারবেন সন্তানের এই আকুলতা দেখে? মা নিজেই তখন পথ ছেড়ে সরে দাঁড়াবেন। মা যদি দেখেন যে আরে ছেলেকে দুটো থাপ্পড় লাগিয়েছি, তারপরেও ছেলে জ্ঞান জ্ঞান করে আমাকেই জড়িয়ে ধরছে, আমাদের বাচ্চারা করে না? আমরা দেখবে তাকে, যাকে বকছি, মা বকছে তাকে, মা মারছে তাকে, সেই মাকে জড়িয়ে ধরবে। ঠিক তেমনি মা যেভাবে রেখেছো, তুমি আমাকে না খাইয়ে রেখেছো, তুমি আমাকে দুঃখে রেখেছো, তুমি আমাকে সুখে রেখেছো, কিন্তু আমি তোমাকেই জড়িয়ে ধরে আছি। এই হচ্ছে শরণাগতি। তোমাকে জড়িয়ে ধরে থাকা মানে কি? তুমি আমাকে যেভাবে থাকতে বলেছো আমি সেইভাবেই থাকছি, যেভাবে চলতে বলেছো সেইভাবেই চলছি, যা করতে বলেছো তাই করছি। এই শরণাগতি থাকলে তখন ঈশ্বরের কাছে সহজে পৌঁছানো যায়। এটা গেল 14 নম্বর। এখানটাতে একটা গল্প, খুব সুন্দর গল্প ঠাকুর শ্রী রামকৃষ্ণ এ প্রসঙ্গে বলেছেন। সেই গল্পটা বলে আজকে আমরা শেষ করব, যদিও অল্পই হবে, কিন্তু গল্পটা বলার পরে আমাদের পরবর্তী আলোচনা করার খুব বেশি সময় থাকবে না। ঠাকুর বলছেন যে মানুষ যাতে প্রাণপণে চেষ্টা করে অবিদ্যা মায়ার পরিবর্তে বিদ্যা মায়ার সাধন করে। এবার মায়া তো দুরকম রয়েছে, অবিদ্যা মায়া রয়েছে, বিদ্যা মায়া রয়েছে। তা আমি মায়ার সাধন যে করব, মায়ার কাছে যে শরণাগত হব, তাহলে তো অবিদ্যা মায়ার কাছে হব না বিদ্যা মায়ের কাছে হব, কারণ দুটোই তো মায়া। ঠাকুর বলছেন অবিদ্যা মায়ার পরিবর্তে বিদ্যা মায়ার সাধন করো এবং মায়ার বন্ধন থেকে মুক্ত করো, ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করো। গল্পটা হচ্ছে, একটি লোক এক বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এবার 3টে ডাকাত তার উপরে চড়াও হলো। তার হাত পা বেঁধে তার সর্বস্ব লুট করে নিল। ওই 3টে ডাকাত হলো সত্য, রজ আর তম। 3টে ডাকাতের 3 রকম গুণ রয়েছে। একটা ডাকাত বলল, লুটপাট করার পরে, লুটপাট যখন করলো, লোকটাকে যখন বাঁধলো, 3 জনে মিলেই সবকিছু করলো। এবার একটা ডাকাত বলছে যে একে শোনো, একে যদি ছেড়ে দিই, এ বাইরে গিয়ে লোকজন জড়ো করে আমাদেরকে আবার খোঁজাখুঁজি করে মারতে টারতে পারে, তার থেকে একে বাঁচিয়ে রেখে কি লাভ, একে মেরেই ফেলো, একে বাঁচিয়ে রেখে কোনো দরকার নেই, আর এর কাছ থেকে আমাদের কিছু পাবারও নেই, সুতরাং একে মেরে ফেলো। এটা হলো তমগুণের ডাকাত। হ্যাঁ, এবার বাকি 2 জনের মধ্যে একজন বলল যে ওকে মেরে ফেলার দরকার নেই, কারণ ও এমনি দুর্বল, তার মধ্যে লুটপাট হয়ে বাঁধা থাকায় আরো দুর্বল হয়ে গেছে, ওকে মেরে টেরে ফেলার দরকার নেই, তার থেকে বরং ও বাঁধা থাকুক, জঙ্গলের মধ্যে বাঘে ভাল্লুকে খেয়ে ফেলবে, যদি নিজে যদি না খেতে পেয়ে মরে যাবে, একে আমাদের মারার দরকার নেই, একে বেঁধে রেখে আমরা চলে যাই, ওকে আবার মেরে হাত বন্ধ করবে কেন, তার থেকে সরে যাই। এ হলো রজগুণের ডাকাত। ডাকাতি তো করলো, কিন্তু তাকে নিষ্ঠুরতার চরম জায়গায় নিজেকে নিয়ে যায়নি, তখন তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেল। 3 জনে মিলেই চলে গেল। কিছু দূর যাবার পর 3য় ডাকাত যে, সে আবার ফেরত এসছে। সে ফেরত এসে বলছে যে আহা, তোমার তো এইভাবে সত্যি কথাই জঙ্গলের মধ্যে তুমি পড়ে থাকবে, বাঘে ভাল্লুকে খাবে, তোমাকে এখান দিয়ে তো কেউ যাবারও নেই, তোমাকে যে খুলে দিয়ে যাবে, তো তার থেকে এক কাজ করো, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তুমি এবার বাড়ি চলে যাও, আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। এবার রাস্তা দেখিয়ে দিল। রাস্তা দেখিয়ে দিয়ে এই ডাকাতটা হচ্ছে সত্যগুণী ডাকাত। সেই ডাকাতটা একেবারে বড় রাস্তার কাছে এসে দিয়ে বলল যে ওই যে তোমার বাড়ি দেখা যাচ্ছে, তুমি চলে যাও।
এবার লোকটা তো এখন মুক্ত। এবার লোকটা তখন বাড়ি দেখে বলছে যে ডাকাতটার প্রতি তার তখন ভালোবাসা এসছে, বলছে যে ভাই তুমি আমার জিনিস লুট করে চলে গেলে, কিন্তু ওই লোক দুটো খারাপ লোক, তো তুমি আমার এত উপকার করলে, তুমি তাহলে চলো আমার বাড়িতে চলো, তুমি তো আসলে ভালো লোক, তোমাকে আমি আদর যত্ন করব। তখন ডাকাতটা বলছে কি, সত্যগুণের ডাকাত, সে বলছে না, সে উপায় নেই, কারণ এই 3 ডাকাতই কিন্তু আমাদের মুখ পরিচিত, আমি যদি যাই আমাকে পুলিশ ধরবে, তো আমি কেবল তোমার বাড়িটা দেখিয়ে দিতে পারি, আমি তোমার সাথে যেতে পারি না। তাহলে এই ব্যাপারটা হচ্ছে সত্যগুণী ডাকাত, মানে সে যতই ভালো কাজ করুক না কেন, পুলিশ যদি দেখতে পায় পুলিশ তাকে ধরবেই। ঠিক তেমনই হচ্ছে আমাদের ভেতরে 3 গুণের প্রভাব। যেটা তমগুণ সেটা তো একেবারে খারাপই, জঘন্যই। রজগুণ মন্দের ভালো, সত্যগুণ আরো ভালো, কিন্তু বেসিক্যালি 3টেই ডাকাত। সুতরাং ডাকাতি করা ছাড়তে হবে, আমাদের সত্য রজ তমর মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। এই আবদ্ধতা থেকে বেরোবার একমাত্র উপায়টা কি, ওই সত্যগুণী ডাকাতের অভ্যেসটা করতে 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 ধীরে 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 তখন লোকে জানতে পারবে, ডাকাতটার মনের পরিবর্তন হবে, সে তখন ওই রজ আর তমর সাথে আর মিশবে না, সে তখন রজ আর তমগুণের থেকে দূরে চলে যাবে, সে আর ডাকাতি করতে যাবে না। তাহলে এই বিদ্যা মায়ার চর্চা করতে করতে অবিদ্যা মায়াকে অতিক্রম করা যায়। কারণ আগে সত্যগুণী ডাকাতটা রজ আর তমর সাথে থাকতো, তাদের সাথে ডাকাতি করতে যেত, কিন্তু যখন সে সত্যগুণের চর্চা করতে থাকলো, তার আর রজ আর তমটাকে ভালো লাগবে না, সে তখন সত্যগুণটাকেই নিয়ে থাকবে। একদিন সেও যখন চলে যাবে, সে মুক্ত হয়ে যাবে পরিপূর্ণভাবে, 3টে গুণই যখন চলে যাবে। ঠিক তেমনি আমাদের ভেতরে যখন আমরা স্বাভাবিক অবস্থায় রয়েছি, তখন আমাদের ভেতরে অবিদ্যা মায়া বিদ্যা মায়া দুটোই কিন্তু রয়েছে। এবার ঠাকুর বলছেন, বিদ্যা মায়ার চর্চা যদি তুমি করতে থাকো, সাধন যদি করতে থাকো, তখন অবিদ্যা মায়া ধীরে ধীরে দূরে চলে যায়। এবার বিদ্যা মায়ার চর্চা করতে 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 যখন বিদ্যা মায়ারকেও যখন চেনা হয়ে যায়, তখন তার শরণাগতির কারণে বিদ্যা মায়াও তার কাছ থেকে সরে গিয়ে বলেন, এই নাও তুমি এবার মুক্ত। তাহলে এখানটাতে আমরা 14 নম্বরে যেটা পড়লাম, যে ভগবান এর আগে বারবার করে বলছেন যে কি কারণে মানুষ আমার দেখা পায় না, কি কারণে আমার অস্তিত্ব বুঝতে পারে না, আমি এত কাছে তোমাদের সাথে প্রতি মুহূর্তে সাথে রয়েছি, তা সত্ত্বেও মানুষ আমাকে চিনতে পারে না। তার কারণ হিসেবে কি বললেন, কারণ মায়া মুক্ত হতে পারে না মানুষ, এবং মায়ার দ্বারা অন্ধকারেই পড়ে থাকে। কিন্তু 14 নম্বরে ভগবান এই মায়া মুক্ত হবার উপায়টাও বলে দিলেন, আমাকে তোমরা চিনতে পারবে মায়া মুক্ত হলে। মায়া মুক্ত হবে কি করে, সেই দৈবী গুণ সম্পন্ন হওয়ার প্রচেষ্টায় মায়ারই শরণাগত হতে হবে। তাহলে দৈবী গুণ যখন আসবে, একটা সময় ঈশ্বরের অস্তিত্ব অনুভব হবে, একটা সময়ের পরে সেই দৈবী গুণের জন্যও আর আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না, তখন ঈশ্বরের সাথে মিলন, ব্যাস। আর কোনো গুণের দ্বারা আমরা তাড়িত নেই, কারণ দৈবী গুণও গুণ, এবং যদি সেই রকম পুরুষাকার না থাকে, দৈবী গুণও অধঃপতে নামাতে পারে। দৈবী গুণ মানে আমি কোনগুলো বলছি, আমি বিভূতির কথা বলছি। দৈবী গুণ, যে মানুষটা সত্যিকারের ভালো হয়ে গেছে, অন্তর থেকে সৎ হয়ে গেছে, তার পক্ষে নিচে নামা সম্ভব না, কিন্তু বিভূতি মানুষকে নিচে নামিয়ে ফেলতে পারে। বিভূতি ঈশ্বরের থেকেই আসে, এবং এগুলো কিছু সম্পদ, কিন্তু এই সম্পদকে ধারণ করার শক্তিও চাই। তাহলে সেই শক্তি অনেক সময় মানুষকে বিপথে চালিত করতে হয়, সেই কারণে ওইগুলোকেও ফেলে দিতে হয়। ঠাকুর স্বামীজিকে বলছেন যে আমার মধ্যে অষ্টসিদ্ধি কিলবিল করছে, তুই যদি নিস তাহলে তোর কাজ সহজ হয়ে যাবে। কারণ ঠাকুর তো জানতেন যে স্বামীজিকে অনেক কাজ করতে হবে, কাজ সহজ হয়ে যাবে। স্বামীজি কি বলছেন, যে এটা দিয়ে কি ঈশ্বরকে দর্শন করা যাবে, ঈশ্বর প্রাপ্তি হবে? ঠাকুর বলছেন যে না, তা হবে না, তাহলে আমার দরকার নেই। ভেবে দেখো, একটা মানে 20-22 বছরের ছেলে, প্রাণবন্ত ছেলে, তাকে তার মধ্যে তার সামনে জগৎ খোলা রয়েছে, তিনি তখন কি বলে
আর্থিক দুরবস্থায় ভুগছেন, মানসিক ছটফটানিতে ভুগছেন, তারপরেও ঠাকুর যখন বলছেন যে তুই অষ্টসিদ্ধি নিবি কিনা, আমরা হলে তো বোধহয় হাকুপাকু করে সেটার জন্য একটা কণা দিলেও হবে, পুরো তো দূরের কথা। আর ঠাকুর বলছেন সব কিছু তুই নিয়ে নে। স্বামীজি বলছেন আমার কিচ্ছু লাগবে না, ওটা দিয়ে কি আসল জিনিসটা হবে? না, হবে না, তাহলে আমার কিচ্ছু লাগবে না। তাহলে এদের পক্ষেই ঈশ্বরের দর্শন তিনি সম্ভব, ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব। স্বামীজি এখানটাতে নিজেকে সঁপে দিয়েছিলেন তার গুরুর কাছে। গুরুর শেখানো পথে তিনি একেবারে অন্ধের মতো তিনি এগিয়ে গেছেন, চলে গেছেন। সুতরাং তার যা হওয়ার সেটাই হয়েছে। তাহলে আজকে আমাদের 14 নম্বর অবধি হলো। 15 নম্বর আমরা এর পর থেকে পড়ব। 15 নম্বরে কি রয়েছে? হ্যাঁ, 15 নম্বরে মানুষ কে কিভাবে ঈশ্বরের আরাধনা করে এই প্রসঙ্গে এবার ঈশ্বর বলবেন। দেখো, এমন কোনো, আমরা যে 1 নম্বর অধ্যায় থেকে আমরা যে এতদিন পড়ছি, এমন কোনো বিষয় কি আছে যেটা ভগবান কভার করেননি? সমস্ত কিছুর উত্তর কিন্তু আমাদের এই গীতার মধ্যে পাওয়া যাবে। পবিত্র মনে পূর্ণ ডিভোশন দিয়ে এই গীতা চর্চা করলে কোনো কিছুর আর কোনো কমতি থাকে না, সমস্ত কিন্তু সহজে দূরীভূত হয়ে যায় বা উত্তর পেয়ে যাওয়া যায়। আমাদের 7ম অধ্যায়ে 30টা শ্লোক আছে, তার মধ্যে আজকে আমাদের 14 নম্বর অবধি হয়ে গেল, মানে আমাদের অর্ধেকটা হয়ে গেছে। আমরা 15 নম্বর থেকে এর পর দিন পড়ব এবং প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानविज्ञान योग नाम 7मोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই। নিজের নিজের মতন করে শাস্ত্র চর্চা, আধ্যাত্মিক চর্চা, আমাদের গীতার এগুলো রেগুলার করো। যারা শুনতে পাচ্ছ না তারা আমাদের রেকর্ড লাইভ দেখো। যারা প্রথম থেকে শুনতে চাইছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি ইউটিউব চ্যানেলের লিংক সবসময় দিতে না পারলেও 1-2 সপ্তাহ অন্তর অন্তর আমি দিয়ে দিই, সেইটা দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম থেকে সব শুনতে পাবে। ভালো থেকো। পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।